বিশাল অডিটোরিয়াম জুড়ে ৬০ এসি। ২০১০ সালের এসএ গেমস আয়োজনের স্মারক হয়ে আছে এই নষ্ট শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামের বেহাল চিত্রের সামান্য অংশ এটি। পাশেই মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। পাশাপাশি থাকা এই তিন ফেডারেশন যেন সংকটের খনি। টেবিল টেনিসের পদকজয়ী তারকা খই খই মারমা এখন টেলিভিশনে তুলে ধরলেন নানা সংকটের কথা। মাঝে মাঝে খাবারের সমস্যা, তারপরে পানির সমস্যা হয়। এমন হয় যে সারাদিন পানি থাকে না, আমরা প্র্যাকটিস করে আসি কিন্তু পানি পাই না, এরকম। তো ফেডারেশনও চেষ্টা করে, তো মাঝে মাঝে আবার মানে সেফটি মানে সিকিউরিটি থাকার না কারণে পাইপ কেটে নিয়ে যায়, এরকম হয়ে যায়। তো এইসবের কারণে আমাদের অনেক কিছুই মানে ঝামেলা হয়, ফেস করতে হয়। তো তারপরে আমরা মানায় নিয়েই ক্যাম্পটা আর কি চালাই যায়। সমস্যার এখানেই শেষ না। টেবিল টেনিসের তারকাদের থাকার জায়গাও ঠিক কতটা খেলোয়াড় বান্ধব সেটাও এক প্রশ্ন। সরেজমিনে গিয়ে দেখা যায় ফেডারেশনের বেশ কিছু রুমে সূর্যের আলো আসে না। সেই সঙ্গে কমপ্লেক্সের এসি নষ্টের সুবাদে ভ্যাপসা আবহাওয়া খেলোয়াড়দের প্রতিদিনের সঙ্গী। এছাড়া ইনডোর স্টেডিয়ামের বাইরে ভাসমান মানুষ এবং মাদকাসক্তদের কারণে আছে নিরাপত্তা ঝুঁকি। এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হয় দুই ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সঙ্গে। দুজনের কণ্ঠেই মিলল আশ্বাসের সুর। এনএসসিকে চিঠিও দিয়েছিলাম যে আমাদের অর্থায়নে আমরা একটা গেট করি যেন এরা না এখানে থাকতে পারে, বাট আমি এনএসসি থেকে কোনো রিপ্লাই পাই নাই এই ব্যাপারে। এরপরে আমি বক্সিং ফেডারেশনের সেক্রেটারি সাহেবকে অনুরোধ করেছিলাম যে আমরা একসাথে মিলে দেখেন আমরা একটা কিছু করতে পারি কিনা, কারণ এখানে 2 দিন পর পর এসে দেখবেন সব চুরি হয়ে যাচ্ছে। তাই তাদের জন্য আমরা অতিষ্ঠ হয়ে আমরা গেট বন্ধ করে রেখেছি। থাকলে এখন তো করার কিছু নাই, তারা ওখানে দিনের বেলা রাতের বেলা এখানে থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্য একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। যেমন আমরা কিছুদিন আগে আমাদের সাথে কথা হয়েছে, আমরা হয়তো 3টা ফেডারেশন মিলে 3টা এবং 4 জনই টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং এবং ওই আপনার আর্চারি। তো আমরা চিন্তা করছি যে এই জায়গাটার কীভাবে নিরাপত্তা দেওয়া যায়। অযত্ন আর অবহেলার প্রতীক হয়ে পাশাপাশি দাঁড়িয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, ব্যাডমিন্টন ফেডারেশন এবং বক্সিং ফেডারেশন। চারদিকে ভাসমান মানুষ, বিভিন্ন সময়ে চুরির অভিযোগ আর অ্যাথলেটদের নিরাপত্তাহীনতা বারবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ফেডারেশনগুলোকে। যদিও এর সমাধান কবে মিলবে তা নিয়ে মন্তব্য নেই ফেডারেশন কর্তাদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।